মর্নিং ক্লাস। গুড মর্নিং ম্যাম। তোমরা বসো। আহেরি, শ্রীজা, তোমরা এতদিন আসোনি কেন? ম্যাম আমার ডেঙ্গু হয়েছিল। ম্যাম আমার টাইফয়েড হয়েছিল। আচ্ছা, তোমরা এখন ঠিক আছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আহেরি, তুমি কিছু বলবে? হ্যাঁ ম্যাম। ম্যাম বলছি বর্জ্য পদার্থ মানে কি? বর্জ্য পদার্থ হলো, আচ্ছা তুমি তাহলে বসো। বর্জ্য পদার্থ হলো আমরা রোজকার জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করি তার নষ্ট হওয়া বা খারাপ হয়ে গেলে সেগুলো আমরা ফেলে দিই, সেই জিনিসগুলোই হলো বর্জ্য পদার্থ। তোমরা কি জানতে চাও এই বর্জ্য পদার্থ কত রকমের হয়? হ্যাঁ। আমাকে কি তোমরা চেনো? ওই না তো, চেনো না? না। আমি কঠিন বর্জ্য জানো, মানুষেরা বলে আমরা নাকি ওদের ক্ষতি করি, কিন্তু তোমরাই বলো আমাদের যদি যেখানে সেখানে ফেলে রাখতে আমাদের কি দোষ? আর আমার বন্ধু প্লাস্টিক তার সমাজে কোনো ইজ্জতই নেই যে যেখানে থেকে ফেলে দাও। আমার বন্ধু পুরো আমার মতোই কথা। আর তোমরা জানো অনেকে তো তরি তরকারির পিছনে নির্দিষ্ট জায়গায় ফেলে না পারি ভাই এত। তোমরা দয়া করে একটা ব্যবস্থা করো তো। আর হ্যাঁ, আমার বাকি বন্ধুরা কিন্তু আসছে। তোমরা কি আমাকে চেনো? বলো তো আমি কে? চিনি না তো। আমি হলাম তরল বর্জ্য। আমার বন্ধু কীটনাশক নানা রকম চাষের কাজে ব্যবহার হয়ে মানুষের অনেক উপকার করে, কিন্তু যখন এই একটা বৃষ্টি আসে আর কীটনাশককে জলের মধ্যে ফেলে তখন জল দূষিত হয় আর মানুষ আমাদের দোষারোপ করে। এটা কি ঠিক? মানুষরাই তো নানা রকম নোংরা জলাশয়ের মধ্যে ফেলি, জলকে দূষণ করছে। এটা তো মানুষেরই দোষ। এই জন্য তোমরা কিছু করো, এর একটা ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার বন্ধু বর্জ্য কিন্তু আসছে। কি তোমরা তো আমাকে সবাই চেনো, দিনের যে পুরো সময়টাই আমার সাথেই কাটাও, আমাকে নিয়ে গেম খেলো, ইউটিউব দেখো, তাহলে বলো তো আমি কে? মোবাইল ফোন, কম্পিউটার। একদম ঠিক, কিন্তু এই মোবাইল ফোনের যখন অসুখ করে তখন তোমরা আমাদের যেখানে সেখানে ফেলে দাও, আর পরে যখন ইনভেস্ট হয়ে যাই আমরা, যখন এগুলো থেকে রোগ ছড়ায় তোমরা মানুষরা আমাদেরকেই দোষারোপ করো। আমার সব বন্ধুরা পাওয়ার ব্যাংক, তার, ব্যাটারি সবাই আমাকে বলেছে ওদের সাথেও তোমরা এমনই করো। এমন করো না, আমাদের সঠিক জায়গায় ফেলো। তোমরা এখন জানলে এই বর্জ্য পদার্থ কত ধরনের হয়। আচ্ছা তোমরাই বলো, তোমরা যখন টিফিনের সময় কলা, বিস্কুটের প্যাকেট, কেকের প্যাকেট আনো, তোমরা খাওয়া হয়ে গেলে সেগুলো কোথায় ফেলো? বাবা, এগুলো তো একদমই উচিত নয়। ও যেটা করে একদম ঠিক করে, কারণ বর্জ্য পদার্থ সব সময় ডাস্টবিনেই ফেলা উচিত। আর এগুলো ডাস্টবিনে ফেলার জন্য অনেক রকম উপায় আছে। যেমন আমরা 3টে বিনের ইউজ করি। পচনশীল বর্জ্য ফেলার জন্য আমরা গ্রিন বিন ইউজ করি, আর অপচনশীল বর্জ্য ফেলার জন্য আমরা ব্লু বিন ইউজ করি। আর যেগুলো ইলেকট্রিক বর্জ্য অথবা প্লাস্টিক জাতীয় বর্জ্য সেগুলো ফেলার জন্য আমরা রেড বিন ইউজ করি। বলো, তোমরা বুঝেছো তো? হ্যাঁ। আচ্ছা, এই বর্জ্য পদার্থ পরিমাণ কমানোর জন্য আমরা একটা উপায় বের করি। যেমন আমরা এইগুলোর জন্য 3টে আর এর ব্যবহার করি: রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। রিডিউস হলো আমরা এই বর্জ্য পদার্থের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে ফেলবো, আর রিইউজ হলো আমরা এমন কিছু পদার্থ ব্যবহার করব যেগুলো আমরা আবার ব্যবহার করতে পারবো, আর রিসাইকেল হলো আমরা এই জিনিসগুলো ফেলে না দিয়ে এই জিনিসগুলো দিয়ে আমরা নবরূপে বিক্রয়যোগ্য করে তুলবো। ম্যাম, এই জিনিসগুলো দিয়ে তো আমরা অনেক কিছু বানাতে পারি, সেগুলো আমাদের বন্ধুদের খুব মেলায় বিক্রি করতে পারি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এটাও তো রিসাইকেলেরই একটা পদ্ধতি। যেমন ধরো, তোমরা বাজারে যাও, বাজারে গিয়ে দেখো দোকানদাররা আজকাল ধীরে ধীরে প্লাস্টিকের ব্যবহার কমাচ্ছে। তার বদলে জুটের ব্যাগ, কাপড়ের ব্যাগ ইত্যাদি দিয়ে সবজি বা জিনিসপত্র দেয়। এগুলোই তো উচিত, কারণ সেগুলোতে প্লাস্টিক থাকে না, তার ফলে সেগুলো পরিবেশ বান্ধব হয়।
এছাড়া তোমরা স্টেশনারি দোকানে যাও, সেখান থেকে তো তোমরা সচরাচর ইউভ্যান্থ্রোপেনই কেনো, আর সেগুলো ব্যবহার হয়ে গেলে যেখানে সেখানে ফেলে দাও। এগুলো কি উচিত বলো? কারণ সেগুলোতে তো প্লাস্টিক থাকে, ফলে সেগুলো দূষণ ছড়ায়। তার জন্য তার বদলে ফাউন্টেন পেনের ব্যবহার করা উচিত, কারণ সেখানে প্লাস্টিক থাকে না আর সেগুলো পরিবেশ বান্ধব হয়। তোমরা তো প্রত্যেকেই দোকানে যাও, দোকানে গিয়ে খাবার আরো কত কি কেনো, তার মধ্যে যে প্লাস্টিক জাতীয় মোড়কটা থাকে সেটা কিন্তু একেবারেই পরিবেশ বান্ধব না। কি আমরা জানি তো মোটামুটি সবাই? হ্যাঁ দিদি। স্কুল, কলেজ, বাড়ির আশেপাশে আমাদের ব্যবহার করা জিনিস আমরা যেখানে সেখানে ফেলি, এটা কিন্তু একদমই উচিত না। আমাদের উচিত আমরা যেন সেটা নির্দিষ্ট রঙের ডাস্টবিনেই ফেলি। আমরা সকলেই জানি যে আমাদের বাবা মারা বাজারে যান, আমরা দেখেছি তো। হ্যাঁ, ওনারা কি করেন, বাজারে যাওয়ার সময় কিন্তু কিছু হাতে করে নিয়ে যায়, সেটাকে আমরা দেখেছি। ওনারা বাজারে যান জিনিসপত্র কিনে এবং দোকানদারের কাছ থেকে একটা প্লাস্টিকের ব্যাগ চেয়ে ওগুলিকে ব্যাগে করে নিয়ে আসে আমাদের বাড়িতে, তাই তো? এবার কি করে, বাড়িতে এসে ওই প্লাস্টিকের ব্যাগগুলি যেখানে সেখানে ফেলে। ওগুলো কিন্তু একদমই উচিত নয়, আমাদের এগুলি নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। আর আমরা এই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করে জুটের অথবা কাপড়ের ব্যাগও তো ব্যবহার করতে পারি। আচ্ছা, তোমরা বাড়িতে থাকা অপ্রয়োজনীয় কাপড়ের ব্যাগ দিয়ে তোমরা কাপড় দিয়ে তোমরা কি বানাতে পারো? বাহ, তোমরা তো অনেক কিছুই বানাতে পারো। এগুলি দিয়ে আমরা পরিবেশ থেকে যেমন দূষণ মুক্ত করতে পারি, তেমন আমাদের প্রয়োজনীয় জিনিসও তৈরি করতে পারি, তাই তো? হ্যাঁ দিদি। তোমাদের কাছে তো অনেক জামা কাপড় ও বই খাতা আছে, এগুলো হয়তো তোমরা এখন আর ব্যবহার করো না, বা জামা কাপড়গুলো ছোট হয়ে গেছে। তোমরা এই জামা কাপড়গুলোকে ফেলে না দিয়ে এগুলোকে চ্যারিটেবল সংস্থাকে দিতে পারো। তোমরা কি জানো এই চ্যারিটেবল সংস্থাটি কি? এটি হলো এমন একটি সংস্থা যেখানে যাদের এইসব জিনিস দরকার, অর্থাৎ অনেক শিশু আছে যারা নতুন জামা পরতে পারে না, এই সংস্থাটি তাদের এইসব দরকারি জিনিস পৌঁছে দেয়। এভাবে পরিবেশের থেকে দূষণও কমলো এবং দূষণও কমলো এবং যাদের এইসব জিনিস দরকার তাদের দরকারও মিটে গেল। এবার তো তোমরা বুঝলে এই বর্জ্য পদার্থের পরিমাণ আমরা কিভাবে কমাবো, কিন্তু এই ব্যবহার আমাদের আরো বেশি করে কমাতে হবে, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এক বর্জ্য মুক্ত বিহীন সুন্দর পৃথিবী উপহার করতে পারি। আচ্ছা, কিন্তু তোমরা তো এতক্ষণ ধরে অনেক কিছু শুনলে, তোমরা কি কিছু ভাবলে এই নিয়ে? হ্যাঁ, আমি এটা বানিয়েছি। বাহ, তোমরা তো খুব সুন্দর জিনিস বানিয়েছো। এগুলো আমাদের আরো করে বানাতে হবে, কারণ এভাবেই হবে আমাদের নতুন পথের সন্ধানে যাত্রা শুরু।